নির্জলা একাদশী ব্রত পালন করলে কি আচমন করা যাবে? এবং কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কি পালন করা যাবে? যারা অশৌচ অবস্থায় রয়েছেন তারা কি একাদশী ব্রত পালন করতে পারবেন? তো এরকম বিভিন্ন প্রশ্নের একাদশী বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য থেকে, যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। এবং এই ব্রতের মাহাত্ম্য কথাও আজকে আমরা আলোচনা করব এবং প্রতিটি লাইন ধরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো অনেকেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক হচ্ছেন। এখন প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সনাতন পরিবারে অনেকেই এনগেজড হচ্ছেন, অনেকেই যুক্ত হচ্ছেন একাদশী ব্রত পালনে, এবং সেটি অবশ্যই একটি শুভ সংকেত। বিশেষ করে এই কলিহত বদ্ধ জীবদের জন্য, তারা যে ভগবত কৃপা, ভগবানের বিশেষ আশীর্বাদ লাভের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত পালনে ইচ্ছুক হচ্ছেন। এবং শাস্ত্রে সেরকমটি নির্দেশ প্রদান করা হয়েছে যেন আমরা প্রত্যেকেই প্রতিটি একাদশী ব্রত পালন করি। কিন্তু তবুও কিছু লোকেরা, কিছু আসুরিক লোকেরা, তারা অন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে না না না, শুক্লপক্ষের একাদশী করবে, কৃষ্ণপক্ষের একাদশী করবে না। আবার কেউ কেউ বলে থাকেন এরকম যে সধবা মায়েরা একাদশী করতে পারবে না, শুধুমাত্র বিধবাদের জন্য একাদশী। আবার কেউ বলে থাকে যে নির্জলা একাদশী ব্রত পালন করলে তুমি তো আচমন করতে পারবে না, আচমন করতে ব্রত ভঙ্গ হয়ে যাবে। এরকম ভাবে অনেকেই অনেক রকম কথা বলে থাকে, তাই অনেকে বিভ্রান্ত হয়ে যান যে আসলে কোনটি সঠিক। তো আজকে আমরা এই যে ব্রতের মাহাত্ম্য, যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, সেটি থেকে দেখতে পাবো যে এই বিষয়গুলি, যে অশৌচ অবস্থায় হলেও প্রত্যেকটা একাদশী ব্রতই আপনি পালন করতে পারবেন। যে কোনো প্রকার অশৌচ, জনন অশৌচ, বাড়িতে কারো জন্ম হয়েছে বা কারো মৃত্যু হয়েছে, মরণ অশৌচ, বা মায়েদের বিশেষ অশৌচকাল, যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন। আমরা সেটিও দেখব যে যারা নির্জলা একাদশী ব্রত পালন করছেন ফুল ফাস্টিং, সেক্ষেত্রে আপনারা কিন্তু আচমন করতে পারবেন। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে ব্রত দিনে আচমনে কোনো প্রকার দোষ হয় না। এবং আমরা দেখতে পাবো এই একাদশী ব্রত মাহাত্ম্য, যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, সেখানেও আমরা পাবো যে ব্রত দিনে আচমনে, বিশেষ করে নির্জলা ব্রত দিনে আচমনে দোষ নেই, আচমন করা যাবে। এবং কৃষ্ণপক্ষের একাদশী করবেন নাকি শুক্লপক্ষের একাদশী করবেন, কোনটি ভালো, এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে উভয় পক্ষের একাদশী ব্রতই পালন করতে হবে। সেটি কৃষ্ণপক্ষের হোক বা শুক্লপক্ষের হোক, প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে। তো আমরা যেরকম ভাবে দেখতে পাই যে প্রত্যেকটা একাদশীর ক্ষেত্রে প্রশ্ন উত্তর পর্ব থাকে, যেমন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন বা কেউ অন্য কোনো ঋষির কাছে প্রশ্ন করেন, এবং তারা বিভিন্ন কল্পের বিভিন্ন লীলা মহিমা, বিভিন্ন ঘটনা বর্ণনা করেন, যেটি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক, আমাদের জন্য শিক্ষাদায়ক। তো আজকে আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। তো এখানে উল্লেখ রয়েছে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদ উল্লেখ রয়েছে। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। বাজারের অনেক পঞ্জিকা বা অনেক ক্যালেন্ডারে দেখতে পাবেন যে এই বছরের ক্ষেত্রে এই 17 জুন বা 18 জুন ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস, বাংলা ক্যালেন্ডারে সেটি আষাঢ় মাস হতে পারে, কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। তো যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন, এই বছরের এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে পালন করবেন আপনারা সকলেই জানেন। আমরা কিন্তু গতকাল আলোচনা করেছিলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। তো ভারতে, বাংলাদেশে 18 জুন ব্রত পালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, এবং 17 জুন ব্রত পালন করবেন কোথায়? ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায়। এবং যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ স্থানেই, দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমানে, ভারতে, বাংলাদেশে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ একদম পূর্ব এশিয়ার যে দেশগুলি, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সকল স্থানগুলিতে 18 জুন মঙ্গলবারে ব্রত পালন করতে হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো এই সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এবং এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের কোন স্থানে উল্লেখ রয়েছে? শ্রী ভীমসেন ব্যাস সংবাদে এই যে ব্রতর মাহাত্ম্য সম্পর্কে, পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই সম্পর্কে উল্লেখ রয়েছে। এটি কিন্তু অনেকে ভীম একাদশী বলে থাকেন বা ভীমসেনী একাদশী বলে থাকেন, কারণ যেহেতু ভীমসেন এই ব্রত পালন করেছেন, পঞ্চপাণ্ডবের অন্যতম। তো সেই কারণে কিন্তু ব্যাসদেব তাকে একটি বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন যেন সে অন্য একাদশী ব্রত পালন করতে না পারলেও এই একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সে সকল পাপ থেকে মুক্ত হতে পারবে, সকল একাদশী ফল লাভ করবে। কিন্তু সাধারণ মানুষদের জন্য সিদ্ধান্ত হচ্ছে, বা আমাদের সকলের জন্য সিদ্ধান্ত হচ্ছে, আমাদেরকে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে, কারণ আমাদের উদরে কিন্তু বৃক নামক অগ্নি নেই। ভীমসেন কিন্তু তার উদরে বৃক নামক অগ্নি ছিল, সে কিন্তু সবকিছু হজম করে ফেলতে পারতো, সবকিছু গ্রহণ করতে পারতো। ধরুন আপনি তাকে একটি পাহাড় সমান খাদ্য যদি তাকে প্রদান করেন, সে কিন্তু পুরোটাই হজম করতে সক্ষম। আমরা কিন্তু সেরকমটা নই। কোনো মানুষ কিন্তু একটি পাহাড় সমান অন্ন বা খাবার সে গ্রহণ করতে পারবে না, হজম করতে পারবে না, সে কিন্তু মারা পড়বে, তার পক্ষে সম্ভব নয়। আবার ধরুন যেমন আমরা দেখতে পাই মহাভারত থেকে এই
পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমসেনকে তাকে কিন্তু বিষমিশ্রিত অন্ন দিয়েছিলেন কে? দুর্যোধন। আর সে বিষ কিন্তু সে ভীমসেন হজম করে ফেলেছিলেন। কিন্তু আপনার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, কলিযুগে কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাই ভীমসেনকে যে সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে সেটা আমাদের অনুকরণ করা উচিত না। আমাদেরকে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু এই একটি একাদশী ব্রত, এই পাণ্ডব বা নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে কি হবে? ভগবান সে সিদ্ধান্ত প্রদান করেছেন বছরের অন্যান্য যে একাদশীগুলি রয়েছে সেগুলি পালনে কোনো না কোনো কারণে, জানায় বা অজানায় যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ত্রুটি হয়, তাহলে ভগবান সেই ত্রুটিগুলি ভগবান মুক্ত করে দেবেন। সেই অপরাধগুলি ভগবান ক্ষমা করে দেবেন। তার মানে এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবে। তো এই সবকটি বিষয় আমরা দেখবো এই মাহাত্ম্য থেকে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তো কে বলছেন? মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যেরকমটি আমরা প্রত্যেক একাদশীর ক্ষেত্রে দেখছি। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব সুন্দরভাবে এই প্রত্যুত্তর প্রদান করবেন এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে, এবং তিনি কিন্তু তার ভক্তকে মহিমান্বিত করবেন। অর্থাৎ ভগবানের শক্তিবেশ অবতার রূপে যিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করছেন। ব্যাসদেব কি বলেছেন এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে? ব্যাসদেব ভীমসেনকে কি বলেছেন সেটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই সবকিছু জানেন, তিনি সর্বতত্ত্ববেত্তা, কিন্তু তিনি তার শক্তিবেশ অবতার ছিল ব্যাসদেবের মহিমাকে আরো বেশি বর্ধিত করেছেন এই স্থানে। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা আমায় বর্ণনা করুন। তখন কিন্তু ব্যাসদেব উত্তর করতে শুরু করলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যেমন ধ্যান করা। সত্যযুগের লোকেদের জন্য ধ্যান করার সিদ্ধান্ত ছিল শাস্ত্রে, এবং সেক্ষেত্রে তারা হাজার হাজার বছর ধরে, লক্ষ বছর ধরে ধ্যান করতেন। কেন? কারণ তখন আয়ুষ্কাল অনেক বেশি ছিল। সত্যযুগের মানুষদের আয়ুষ্কাল কত ছিল? 1,00,000 বছর। তো সেই কারণে তারা হাজার লক্ষ বছর ধরে ধ্যান করতে সমর্থ ছিলেন। ত্রেতাযুগের মানুষের আয়ুষ্কাল আর একটি শূন্য কমে গিয়েছে 1,00,000 থেকে 10,000 বছর, 10,000 বছর। সেই কারণে তারা কি করতেন? শত শত বছর, হাজার বছর ধরে তারা যজ্ঞ সম্পাদন করতেন। বিভিন্ন প্রকার যজ্ঞ সম্পাদন করতেন, অশ্বমেধ যজ্ঞ প্রভৃতি বিভিন্ন প্রকার যজ্ঞ সম্পাদন করতেন, রাজস্ব যজ্ঞ, যেগুলির সম্পাদন করতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু কলিযুগের মানুষদের পক্ষে সেরকম সময় নেই, আয়ুষ্কালও সেরকমটি নেই। তো দাপরের ক্ষেত্রে আরো একটি শূন্য কিন্তু কমে গেল আয়ুষ্কালের ক্ষেত্রে। কত আয়ু হলো? 1,000 বছর। দাপরের মানুষদের আয়ুষ্কাল 1,000 বছর হয়েছে, এভারেজ আয়ুষ্কাল। এবং সেই সময়টাতে পূজা অর্চনা কিন্তু নির্দিষ্ট হয়েছিল। আর কলিযুগের মানুষের আয়ুষ্কাল 100 বছর। কিন্তু 100 বছর কেউ বাঁচে? খুব কম সংখ্যক, লাখের মধ্যে 1-2 যারা 100 বছর আয়ুষ্কাল প্রাপ্ত হয়ে থাকেন। এবং বর্তমান জেনারেশনের ক্ষেত্রে বা পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, সেটি আরো কমতে থাকবে, কারণ পাপের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাই যে আমাদের পূর্বের জেনারেশন, তার পূর্ব জেনারেশন, অর্থাৎ আমাদের দিদিমা বা আমাদের প্রপিতামহী, তারা কিন্তু অনেক বেশি আয়ুষ্কাল পেতেন। অনেকে 90 বছর, 100 বছর, 110 বছর আয়ুষ্কাল পেতেন। কিন্তু আমাদের বর্তমান জেনারেশন সেরকম পাচ্ছে না। পরবর্তী কিন্তু আরো কমে যাবে। কলিযুগ যত সামনের দিকে অগ্রসর হবে, মানুষের আয়ুষ্কাল তত বেশি কমে যাবে। তাহলে এই যে স্বল্প আয়ু, স্বল্প সময়, এর মধ্যে কি করতে পারবে? ধ্যান করা, যজ্ঞ করা তো সম্ভব নয়। সেই কারণে ব্যাসদেব এখানে বলছেন, যা সুখে সম্পাদন করা যায়, যা সামান্য খরচে সম্পাদন করা যায় এবং অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষদের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই আমি এখন তোমার কাছে বলছি। ব্যাসদেব বলছেন যা সুখে সম্পাদন করা যায়, আয়াসে সম্পাদন করা যায়। যেমন আপনি আপনার বাড়িতে বসে, আপনি চেয়ারে বসেই হরিনাম জপ করতে পারবেন। আপনাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না। যজ্ঞ সম্পাদনের জন্য কাঠ সংগ্রহ করে আনতে হচ্ছে না, অনেক বেশি কষ্ট করতে হচ্ছে না। ধ্যান করার জন্য একটানা বসে থেকে একদম হাজার বছর ধরে এক জায়গায় বসে থাকতে হচ্ছে না, একবার আপনি নিরাহারে থাকবেন সেরকমটি করতে হচ্ছে না। সুখে সম্পাদন করতে পারছেন। হরিনাম জপ করতে, যদি আপনি হরিনাম জপ করেন, যেটি কলিযুগের জন্য নির্দেশিত হয়েছে, হরে রাম হরে নাম হরে নাম এব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগের ক্ষেত্রে হরিনাম ছাড়া জীবের অন্য কোনো গতি নেই। তো সেই কারণে আপনি অবশ্যই হরিনাম জপ করার মাধ্যমে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এবং মহাফলপ্রদ এই বিশেষ সুযোগ কিন্তু ভগবান প্রদান করেছেন। এবং সেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উল্লেখ রয়েছে এবং বৃহৎ ধর্ম পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে। এই যে কলিযুগের কলিযুগ অনেক বেশি দোষের আকর, কলি, এবং কলিযুগ হচ্ছে অনেক বেশি কলহপ্রবণ। মানুষ ঝগড়া করতে পছন্দ করে কোনো না কোনো কারণে। এক দল আরেক দলের সঙ্গে, দুই দল বনিবনা হয় না, তারা ঝগড়া করে, গৃহে পরিবারে ঝগড়া হয়, সমাজে ঝগড়া হয়, দেশে দেশে ঝগড়া হয়।
এই যে কলহপ্রবণ কলিযুগ, এত দোষের আকর কলিযুগের মানুষদের, তারা নানা প্রকার পাপাচারের রত, কিন্তু ভগবান একটি বিশেষ অপরচুনিটি, বিশেষ সুযোগ প্রদান করেছেন। সেটা হচ্ছে শুধুমাত্র হরিনাম করার মাধ্যমে যে কেউ ভগবত ধামে ফিরে যেতে পারে। তাকে যজ্ঞ করতে হবে না, ধ্যান করতে হবে না, এত কষ্টসাধ্য কিছু করতে হবে না। খুব সহজেই, অল্প আয়াসে, খুব সুখে সে সেটি সম্পাদন করতে পারে। কিভাবে, কি করতে হবে? হরিনাম জপ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, কৃষ্ণ কথা শ্রবণ, আর প্রত্যেকটা একাদশী ব্রত পালন। তাহলে আপনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবেন। অর্থাৎ যা সুখে সম্পাদন করা যায় সামান্য খরচে, অল্প খরচে। আপনি বাড়িতে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেটি দিয়ে আপনি ভগবানের সেবা পূজা করুন। আপনার সামর্থ্য রয়েছে, আপনি 1 কেজি আম কিনে ভগবানকে দিতে পারবেন, বা আপনার বাড়িতে আম রয়েছে, কাঁঠাল রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ রয়েছে, সেভাবে আপনি আম কাঁঠাল ভগবানকে নিবেদন করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে 2 পদ রন্ধন করে, আপনি অন্ন ব্যঞ্জন প্রভৃতি 2 পদ, 3 পদ, 4 পদ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। সেভাবেই রন্ধন করুন। আপনাকে রাজভোগ দিতে হবে ভগবানকে, সেরকমটি নয়। যা আপনার পক্ষে সম্ভব, সামান্য খরচে করা যায়, সেটির মাধ্যমে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। একটি জপমালা সংগ্রহ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। আপনি ইস্কন মন্দির থেকে জপমালা, জপ ব্যাগ নিয়ে এসে হরিনাম জপ করতে পারেন। তার মাধ্যমে খুব সহজেই আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, এবং এটি অল্প কষ্টে সম্পাদন করা যায়, কিন্তু মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ। তো সেই কারণে এই নির্দেশ কিন্তু ব্যাসদেব প্রদান করেছেন, যিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছেন আমাদের মঙ্গলের জন্য। কারণ আমরা কিন্তু স্মৃতিধর নই। সত্য, ত্রেতা, দাপরে কিন্তু বই সিস্টেম ছিল না, সেই সময় কোনো বই ছিল না, পুস্তক আকারে কোনো কিছু প্রকাশিত হওয়ার প্রয়োজন ছিল না। কারণ লোকেরা ছিলেন শ্রুতিধর, কারণ তারা যেটি শুনতেন সেটি মনে রাখতে পারতেন। আমরা কিন্তু সেটি পারি না। আমরা গত 3 দিন পূর্বে আমরা কি দিয়ে লাঞ্চ করেছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, সেটা আমরা ভুলে গিয়েছি। গত বছর এই দিনে, আজকের তারিখে ঠিক 1 বছর পূর্বে কি হয়েছিল আমাদের, আমরা কি করেছিলাম, কি বলেছিলাম, সেটা আমরা ভুলে যাই। ইভেন আমরা 1 ঘন্টা পূর্বে, ঠিক 60 মিনিট পূর্বে আমি কি করেছিলাম সেটি আমরা ভুলে যাই। কেউ কোনো স্থানে আমি গেলাম, কৃষ্ণ কথা শ্রবণ করলাম, আমি কি 100% মনে রাখতে পারছি? আমি ভুলে যাচ্ছি। এবং এটি কলিযুগের মানুষদের ক্ষেত্রে এটি বাস্তব, এটি ধ্রুব সত্য। সেই কারণে শ্রী ব্যাসদেব তিনি কিন্তু এই সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণের সমস্ত শাস্ত্র তিনি লিপিবদ্ধ করেছেন। কেন? যাতে আমরা বারবার পাঠ করতে পারি, বারবার অধ্যয়ন করতে পারি। এর মাধ্যমে আমাদের মঙ্গল সাধন হবে। তো তিনি বলছেন, শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে তা করা অত্যন্ত কঠিন। তাই তিনি এই সিদ্ধান্তগুলি প্রদান করেছেন যে হরিনাম জপ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং একাদশী ব্রত পালন করা। তিনি বলছেন, ব্যাসদেব বলছেন, উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। উভয় পক্ষের একাদশী, আমরা একটি সিদ্ধান্ত পেয়ে গেলাম। আমাদের আজকের আলোচনা যে একটি প্রশ্ন আমরা করেছিলাম যে কৃষ্ণপক্ষের একাদশী করা যাবে কিনা, এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি ব্রহ্মবৈবর্ত পুরাণের ভীমসেন ব্যাস সংবাদ থেকে স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন যে উভয় পক্ষের একাদশীতেই উপবাস ব্রত পালন করবে। তো আমাদের প্রতিটি মাসে, প্রতিটি চান্দ্র মাসে, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মাসে 2টি পক্ষ থাকে। এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি, আপনারা অনেকেই শুনেছেন। প্রথমে হচ্ছে কৃষ্ণপক্ষ, 15টি তিথি, তারপর শুক্লপক্ষের 15টি তিথি। যেমন এই একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশ তিথি, সেই কারণে একাদশী। তো কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের একাদশী উভয় একাদশী পালন করতে হবে। সেটি ব্যাসদেব এখানে বলেছেন যে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে। আমরা কিন্তু সিদ্ধান্ত পেয়ে গেছি যে প্রত্যেকটি একাদশী পালন করতে হবে। আপনি শুধুমাত্র শুক্লপক্ষের একাদশী করবেন, কৃষ্ণপক্ষেরটা করবেন না, তাহলে কি হবে? ওই যে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনি ভঙ্গ করছেন, সেদিন আপনি রবিশস্য গ্রহণ করছেন, আর যে রবিশস্য অন্নের মধ্যে ভগবান পাপ পুরুষকে আশ্রয় দিয়েছেন একাদশীতে, তখন কি হবে? মহা পাপ স্পর্শ হবে, যে পাপ আপনি কখনো জীবনে করতে পারবেন না। এত কঠিন পাপরাশি শুধুমাত্র একাদশী ব্রত ভঙ্গ করলে, একাদশীতে অন্ন, রুটি প্রভৃতি গ্রহণ করলে সেই পাপরাশি স্পর্শ হয়ে যাবে। তো সেই কারণে কি করতে হবে? উভয় পক্ষের একাদশী ব্রত পালন করতে হবে। এবং তারপর বলছেন ব্যাসদেব, দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। যাদের পক্ষে সম্ভব তারা আপনি এগুলি করতে পারেন। অর্থাৎ দ্বাদশীতে, অর্থাৎ একাদশী ব্রতের পর দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করানো, দান করা, এর অনেক মাহাত্ম্য রয়েছে। যাদের পক্ষে সম্ভব করতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ কিভাবে পাবেন? শুদ্ধ ব্রাহ্মণ কখনোই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করবে না। যদি কেউ গ্রহণ করে ব্রাহ্মণ নামধারী, তাহলে সে ব্রাহ্মণ নয়। শাস্ত্রের ভাষায় সে ব্রাহ্মণ নয়, কখনো ব্রাহ্মণ হতে পারে না। প্রাণী হিংসা করার মাধ্যমে কখনো ব্রাহ্মণ হওয়া সম্ভব নয়, শাস্ত্রে বলা হয়েছে। কোনো ব্রাহ্মণ কখনো চা, পান, বিড়ি, কফি প্রভৃতি গ্রহণ করবে না। ব্রাহ্মণের 9টি গুণাবলীর উল্লেখ কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা দেখতে পাই। সে কিন্তু কোনো প্রাণী হিংসা করবে না, কোনো জীবের প্রতি হিংসা তার থাকবে না। সে ক্ষমাশীল, দয়াশীল থাকবে, দয়াগুণটি থাকবে। সত্য, তপ, দয়া, সূচি আমাদের সনাতন ধর্মের 4টি স্তম্ভ, এর মধ্যে একটি হচ্ছে দয়া।
এই দয়া গুণটি নষ্ট হয়ে যায় যখন আমরা অন্য কোনো জীবকে, অন্য কোনো প্রাণীকে কষ্ট দিই, তাকে হত্যা করি। তাই সেগুলি করা যাবে না। কোনো ব্রাহ্মণ সেটি করবেন না, কোনো মানুষেরই সেটি করা উচিত নয়, কিন্তু কোনো ব্রাহ্মণ তো অবশ্যই করবেন না। তার মানে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব কোথায় পাবেন? আপনি যদি দেখেন যে সে প্রসাদভোজী, সে প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করে না, চা পান প্রভৃতি গ্রহণ করে না, এবং সে কৃষ্ণ সেবায় যুক্ত রয়েছে, সদাচারী, তাহলে সে শুদ্ধ ব্রাহ্মণ। তাকে আপনি ভোজন করালে বা দান করলে আপনার মঙ্গল হবে। কিন্তু অসদাচারী আমিষাহারী ব্রাহ্মণকে আপনি দান করলে, ভোজন করালে কোনো লাভ হবে না। বা সেই সকল ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যদি আপনি শ্রাদ্ধ করান, বিবাহ করান, বিবাহ সংস্কার, কোনো কাজ হবে না, তাতে নিষ্ফল, কোনো ফল হবে না। তাই শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণব আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে পাবেন, যারা বিভিন্ন প্রকার সংস্কার কার্য করান, বিবাহ সংস্কার হোক বা শ্রাদ্ধ বা যে কোনো হোম যজ্ঞ অনুষ্ঠান, ইস্কন মন্দির পূজারী বিভাগে যোগাযোগ করবেন, শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ দ্বারা সম্পাদন করবেন। কষ্ট যেহেতু করবেন, সেটির জন্য অবশ্যই ফলপ্রদ হয়, সেদিকে অবশ্যই নজর দিতে হবে। অশৌচ আদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। আমরা আরো একটি সিদ্ধান্ত পেয়ে গেলাম, অশৌচ আদিত এই ব্রত মানে একাদশী ব্রত কখনো ত্যাগ করবে না, মানে পালন করতে হবে। এটি জনন অশৌচ হোক, বাড়িতে কারো জন্ম হয়েছে বা বাড়িতে কেউ মারা গেছে, মরণ অশৌচ, বা যে কোনো প্রকার মায়েদের বিশেষ অশৌচকাল, যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন, অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। আমরা পেয়ে গেলাম সিদ্ধান্ত, অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় বা নরকে যেতে চায় না, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। অর্থাৎ যারা নরকে যেতে চায় না, স্বর্গে যেতে চায়, তারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবে। কারা একাদশী করবে না? যেমন আপনাকে অনেকে কান বুদ্ধি দেয়, আপনাকে অনেকে প্ররোচিত করতে চায় যে একাদশী করো না, একাদশী করার প্রয়োজন নেই, কি দরকার একাদশী করার, কষ্ট দেওয়ার, শরীরকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? আপনি বুঝে যাবেন, আরে সে তো নরকের যাত্রী, সে নরকে যাবে। আপনি তাকে অনুপ্রাণিত করতে পারেন যে তোমারও একাদশী ব্রত পালন করা উচিত, যদি তুমি নিজেকে সেভ করতে চাও। আবার অনেক ব্যক্তি থাকবে, তথাকথিত আর্য সমাজ বা অন্য কেউ বর্তমান জগতে, যারা কলির অসুর, আসরিক ভাবাপন্ন, তারা কি করবে? তারা বলবে না, একাদশী করা উচিত নয়, বিশেষ করে সদবা মায়ের একাদশী করতে পারবে না, অমুকে করতে পারবে না, তমুকে করতে পারবে না। এরকম ভাবে তারা অশাস্ত্রীয় সিদ্ধান্ত প্রচার করবে, অপসিদ্ধান্ত প্রচার করবে। তাদের কথা শোনা যাবে না। আপনি বুঝে যাবেন যে তারাই হচ্ছে নরকের যাত্রী, এবং শাস্ত্রে বলা হয়েছে যারা নরকে যেতে চায় তারা একাদশী করবে না, আর যারা নরকে যেতে চায় না, স্বর্গে যেতে চায়, তারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবে। আর যারা ভগবত ধামে ফিরে যেতে চায়, তারা তো ভগবানের সকল নির্দেশই পালন করেন, তারা কোনো ভগবানের কোনো নির্দেশই তারা ভঙ্গ করেন না। তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য, কোনো ফল লাভের জন্য নয়, তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য একাদশী ব্রত পালন করেন। আমাদের মাঝে একজন ভক্ত প্রশ্ন করেছেন, সৌমিত কুমার ভট্টাচার্য প্রভু, যে বেনি মাধব পঞ্জিকাতে লেখা আছে একাদশী 17 তারিখ, আপনি দেখবেন সেই পঞ্জিকায় আষাঢ় মাস লেখা রয়েছে, কিন্তু এটি হচ্ছে শাস্ত্রে বলেছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। তার মানে পঞ্জিকা কিন্তু শাস্ত্র নয়, আমাদেরকে শাস্ত্র অনুসরণ করতে হবে। পঞ্জিকা একটি ক্যালেন্ডার মাত্র। আপনি বাজারে অনেক পঞ্জিকা পাবেন, বর্তমানে কলিযুগে প্রতিটি দেশে শত শত পঞ্জিকা রয়েছে, কোনটি অনুসরণ করবেন? তো আমাদের প্রত্যেকটি ব্রত, পূজা, পার্বণ অনুষ্ঠিত হয় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, সেটি আপনি অনুসরণ করবেন। এবং সচেতন মানুষেরা সেটাই করছে, বুদ্ধিমান মানুষরা সেটাই করছে, এবং এর মাধ্যমে আপনি সঠিকভাবে ব্রত পালন করতে পারবেন। যেমন এটি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী, কিন্তু বাংলা ক্যালেন্ডারে সেটি আষাঢ় মাস। গত বছর দুর্গাপুজো হয়েছে কখন? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কার্তিকে হয়েছে, কিন্তু দুর্গাপুজো কিন্তু আশ্বিনে হয়ে থাকে, আশ্বিনা শুক্লপক্ষে। হ্যাঁ, চান্দ্রপঞ্জিকা আশ্বিনা শুক্লপক্ষে হয়েছে। রাম মন্দির উদ্বোধন হলো, সেটি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সেই তিথি, দিন, তারিখ, সবকিছু দিনক্ষণ ঠিক হয়েছে, সকল কিছু। যেমন গত বছর বিজয়া দশমী, সেটি অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কেন কার্তিকে হলো, তো আশ্বিনা শুক্লপক্ষের দশমী। হ্যাঁ, চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আশ্বিনা শুক্লপক্ষে হয়েছে, দশমীতে দিতে হয়েছে। তো আমাদেরকে সঠিক পঞ্জিকা অনুসরণ করতে হবে, কারণ যেহেতু পঞ্জিকা শাস্ত্র নয়, পঞ্জিকা ক্যালেন্ডার মাত্র, সেটি মানুষেরা খুব সুন্দরভাবে রচনা করে থাকেন, ভালোভাবে বিভিন্ন সিদ্ধান্ত দেখে তারা দিনক্ষণ বা তারিখ সময় ঠিক করেন। কিন্তু মানুষ মাত্র তো ভুল হয়, এটি স্বাভাবিক হতে পারে। বা বিভিন্ন প্রকার সিদ্ধান্ত রয়েছে, সূর্য সিদ্ধান্ত, চন্দ্র সিদ্ধান্ত, চন্দ্র সৌর বা অন্যান্য কোনো সিদ্ধান্ত, সেগুলিতে কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত তো নির্ভুল, তো সেক্ষেত্রে অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত হচ্ছে সব থেকে নির্ভুল, যেটি বর্তমানে অনেকে আধুনিক সিদ্ধান্ত বলে থাকেন, সেটি সর্বাপেক্ষা নির্ভুল সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে, সকল স্থানের দ্রাঘিমাংশ প্রেক্ষাপটে। তো সেই কারণে সেটি গ্রহণ করা উচিত। এবং 17 জুন ভারতবর্ষে কি হয়েছে? দশমী বিদ্যা হয়েছে। আমরা গতকাল সেই সময়সূচি, টাইমিং আমরা প্রদান করছি বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, কখন একাদশী শুরু হচ্ছে, কতক্ষণ পর্যন্ত দশমী থাকবে, ব্রাহ্মমুহূর্তের সময়সূচি কখন, আমরা গতকাল আলোচনা করেছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে, মুম্বাইয়ের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করেছি। সকল সময়সূচি আপনারা দেখে নেবেন।
তো ভারতবর্ষে যারা রয়েছেন অবশ্যই 18 জন মঙ্গলবারে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, সঠিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন, দ্বাদশী যুক্তা বিশুদ্ধ একাদশী ব্রত। তো আমরা চলুন একাদশীর মাহাত্মে ফিরে যাই, যেখানে উল্লেখ রয়েছে যে যারা ভগবত ধামে ফিরে যেতে চায় বা নরকে যেতে চায় না, যারা স্বর্গে যেতে চায়, যারা সকাম করবে তারা তো স্বর্গে যেতে চায়, তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবে সারা জীবন। বলা হচ্ছে সারা জীবন এই একাদশী ব্রত পালন করতে হবে। এরকম না যাবে একবার একাদশী পালন করবেন তারপর আর পালন করবেন না, 6টি একাদশী করবেন আর করবেন না, সেরকমটি না। সারা জীবন প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। এটি শাস্ত্র সিদ্ধান্ত ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবুও তারা জম যাতনা থেকে রক্ষা পায়। যারা অনেক বেশি পাপী ব্যক্তি, সর্বদা পাপকর্মে রত, তারাও যদি একাদশী ব্রত পালন করে ভগবান তাদেরকেও ক্ষমা করে দেবেন, তারাও কিন্তু সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। ভগবান কতটা দয়াময়, ভগবান কতটা করুণা প্রবণ। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। এখানে আমরা একটা সিদ্ধান্ত দেখতে পাই যে দ্রৌপদী কিন্তু প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতেন, তার মানে দাপর যুগেও সকল সধবা নারীরা একাদশী ব্রত পালন করতেন, আমরা কিন্তু দেখতে পাই। আমরা আরো একটি একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে দেখেছিলাম গত 2 মাস পূর্বে, সেখানে উল্লেখ রয়েছে দেবতাদের পত্নীরা স্বর্গলোকে থাকছেন, দেবতাদের পত্নীরাও একাদশী ব্রত পালন করছেন। তাহলে আপনি মর্তে রয়েছেন, আপনি সধবা নারীর চিন্তা কিসের চিন্তা? ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মান্য করবেন, দেবাদিদেব শিবের সিদ্ধান্ত মানবেন, নাকি কলিযুগের কিছু অসুর রাক্ষস যারা আপনাকে বলছে যে একাদশী করা লাগবে না, সধবার একাদশী করতে পারবে না, তাদের মন গড়া সিদ্ধান্ত মানবেন? চয়েস আপনার। আপনি বুদ্ধিমান হলে অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত মান্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত মান্য করবেন। যে মহাদেবের সিদ্ধান্ত মানে না, শিবের সিদ্ধান্ত মানে না, সে তো সনাতনী নয়। যদি কেউ সনাতনী হয়ে থাকে তাকে অবশ্যই শিব ঠাকুরের সিদ্ধান্ত অবশ্যই মান্য করতে হবে। সে যত বড় পণ্ডিত নিজেকে মনে করুক না কেন, অবশ্যই সে পণ্ডিত নয়। সে নিজেকে মেধাবী মনে করতে পারে, কিন্তু তার মেধা কে প্রদান করেছে? ভগবান প্রদান করেছে। তাহলে সে তো ইনফেরিয়র ব্রেন, সে কিভাবে সুপিরিয়র হতে পারবে না। সে কারণে সুপিরিয়র সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে, ভগবানের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। সধবা বিধবা সকলকে প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে দ্রৌপদীও প্রতিটি একাদশী ব্রতই পালন করতেন। এবং তিনি বলছেন, ভীমসেন বলছেন যে তারা আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে একাদশীতে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আবারও ব্যাসদেব সিদ্ধান্ত প্রদান করেছেন উভয় পক্ষের একাদশীতেই ব্রত পালন করতে হবে, শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের একাদশী হোক। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাসে দূরের কথা, একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারক। শুধুমাত্র ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি রয়েছে, যেটি একটি পৃথিবীর একটি পর্বতের সমান খাবারও হজম করে ফেলতে পারে, কিন্তু আমাদের কারোর শরীরে বৃক নামক অগ্নি নেই। আমাদের স্বাভাবিক ক্ষুধাগ্নি রয়েছে, জঠরাগ্নি রয়েছে, সেটি স্বাভাবিক। তো সেই কারণে ভীমসেনকে অনুকরণ করা আমাদের উচিত নয়, শাস্ত্রের সিদ্ধান্তগুলি পালন করতে হবে, অনুসরণ করতে হবে। তো সেই কারণে আমাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। আর ভীমসেনের এই কঠিন অবস্থা দেখে তার যেহেতু বৃক নামক অগ্নি রয়েছে, যেটি হচ্ছে সবকিছু সাবার করে ফেলতে পারে, সেই কারণে তাকে বাঁচানোর জন্য তার প্রতি দয়া পরবশ হয়ে ব্যাসদেব একটি সহজ সিদ্ধান্ত প্রদান করেছিলেন। তো তাই ভীমসেন প্রার্থনা করছেন, হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। আর ভীমসেন কিন্তু সাধারণ মানুষও নয় আমাদের মতো, তিনি কে ছিলেন? কার অবতার? বায়ুদেব। তো সেই কারণে তিনি দিব্যধাম কেন লাভ করবেন না? অবশ্যই তিনি দিব্যধাম প্রাপ্ত হবেন, কিন্তু এই লীলার মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করা হয়েছে যাতে আমরা যেন প্রতিটি একাদশী ব্রত পালন করি, কখনোই যেন একাদশী ব্রত ভঙ্গ না করি। তখন ব্যাসদেব বলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, মানে নির্জলা উপবাস। যেহেতু এটি হচ্ছে নির্জলা একাদশী ব্রত, এটি পাণ্ডবগণ পালন করেছেন, সেখানে পাণ্ডবা নির্জলা একাদশী, ভীমসেন পালন করেছেন, তাই ভীমসেন একাদশী বলা হয়। কিন্তু এই একাদশী পুরো নাম হচ্ছে নির্জলা একাদশী ব্রত। তো নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস। কিন্তু যাদের পক্ষে একেবারে সম্ভব নয়, যদি আপনি জল পর্যন্ত গ্রহণ না করে, কোনো প্রকার জল গ্রহণ না করে আপনি 24 ঘন্টা বা তার একটু বেশি সময় হয়ে যায় পালনের সময় পর্যন্ত, এত সময় আপনি জল গ্রহণ না করে থাকতে পারবেন না, সম্পূর্ণ নির্জলা করতে পারছেন না। যারা পারছেন সেটি সর্বোত্তম, কিন্তু যারা পারছেন না তারা জল গ্রহণ করতে পারবেন। যারা শুধুমাত্র জল গ্রহণ করে পারছেন না তারা ফল গ্রহণ করতে পারবেন, ফল জল গ্রহণ করতে পারবেন এই একাদশীতে বা প্রত্যেকটা একাদশীতে। যারা ফল জল গ্রহণ করে পারছেন না, আপনি অনেক বেশি অসুস্থ বা আপনার শরীর অনেক দুর্বল বা আপনি বৃদ্ধ বা আপনার গৃহে অনেক শিশু রয়েছে, তারাও একাদশী ব্রত পালন করে, অন্যান্য একাদশীর ক্ষেত্রে তারা সবজি গ্রহণ করে, একাদশীর পায়েস গ্রহণ করে,
এই একাদশী তো সেভাবে তারা একাদশী ব্রত পালন করতে পারবেন, সবজি পায়েস গ্রহণ করে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা নির্জলা বা শুধুমাত্র জল গ্রহণ করে বা শুধু ফল গ্রহণ করে উপবাস করতে পারেন। তবে আচমনে দোষ হবে না। তবে ওই দিন অন্ন আদি রবিশস্য গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। কোনো প্রকার অন্ন আদি রবিশস্য গ্রহণ করা যাবে না। একাদশীতে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, মুড়ি চিরা খই গ্রহণ করা যাবে না, কাউন গ্রহণ করা যাবে না, বাজরা গ্রহণ করা যাবে না, হরলিক্স গ্রহণ করা যাবে না, শ্যামা চাল গ্রহণ করা যাবে না, তারপর ওটস গ্রহণ করা যাবে না, চিয়া সিড গ্রহণ করা যাবে না। এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না। এগুলি সবগুলি রবি শস্য, এগুলি গ্রহণ করা যাবে না। আরেকটি সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম এখানে যে ব্রত দিনে আচমনে দোষ নেই। নির্জল উপবাস পালন করলেও আপনি আচমন করতে পারবেন, আচমনে কোনো প্রকার দোষ নেই। তারপর এখানে শ্রীল ব্যাসদেব উল্লেখ করেছেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। আমরা কিন্তু সিদ্ধান্ত পেয়ে গিয়েছি এই একটি একাদশী পালন করলে আপনি বছরের সব একাদশীর ফল পেয়ে যাবেন। কিন্তু আবার পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সেই সিদ্ধান্তগুলি ভগবান আমাদেরকে বেনিফিট প্রদান করছেন, বিশেষ সুবিধা প্রদান করছেন। যেমন একটি জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশীর ফল লাভ হয়, সহস্র। একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ফল লাভ হয়। তার মানে কি এরকম যে আপনাকে আর একাদশী পালন করতে হবে না? সেরকম নয়। কিন্তু ভগবান আমাদেরকে বিশেষ সুবিধা প্রদান করতে পারেন, বিশেষ ডিসকাউন্ট বোনাস প্রদান করতে পারেন, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগের অপব্যবহার করতে পারি না। আমাদেরকে প্রত্যেকটা একাদশীর প্রতি পালন করতে হবে। যদি কেউ কপট বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে সে কিন্তু ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। সেই কারণে এখানে আমরা দেখতে পেলাম যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যদি কোনো এই একাদশী, এই একটি একাদশী পাণ্ডব বা নির্জল একাদশী ব্রত আপনি সঠিকভাবে পালন করেন তাহলে বছরের যে বাকি 23টি একাদশী পালনে যদি কোনো না কোনো কারণে জানায় বা অজানায় আপনার কোনো প্রকার ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, দোষ হয়ে যায়, সেই দোষগুলি ভগবান মুক্ত করে দেবেন। সেই বিশেষ আশীর্বাদ কিন্তু ভগবান প্রদান করছেন। তার মানে কি বোঝা যায় এই লাইন থেকে? যে বছরের বাকি একাদশীগুলি পালন যদি আপনার কোনো না কোনো কারণে জানা অজানায় ভুল হয়ে যায়, তার মানে কি বাকি একাদশীগুলিও পালন করতে হবে, প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে হবে। শিল্পী পারের মাঠে প্রশ্ন করেছেন একাদশীতে কি মাখনা খাওয়া যায়? অনেকে মাখনা গ্রহণ করেন এই ভেবে যে গ্রহণ করা যাবে, কিন্তু গ্রহণ না করলে ভালো। এটি এক প্রকার কর্ণ জাতীয়, তো এটি শস্য জাতীয়ই। অনেকে এটিকে পদ্ম ফুলের বীজ বলে বিক্রি করেন, কিন্তু এটি আসলে পদ্ম ফুলের বীজ নয়। আপনি যদি সার্চ করেন অনলাইনে তাহলে পেয়ে যাবেন। এটি আসলে পদ্ম ফুলের বীজ নয়, এটি এক প্রকার কর্ণ। তো মাখনা একাদশীতে গ্রহণ না করলে ভালো। ব্রত পালন করবেন কষ্ট করে, যেগুলি গ্রহণ করা যাবে সেগুলি গ্রহণ করবেন, ফলমূল গ্রহণ করবেন, এবং সাবুদানা, খাঁটি সাবুদানা ইস্কনে পাওয়া যায়, খাঁটি সাবুদানার পায়েস বা সাবুদানার ফ্রাই, সবজি প্রভৃতি গ্রহণ করতে পারেন। কেউ যদি ভাবেন যে না সাবুদানাতেও ভেজাল থাকতে পারে, কলিযুক্ত কোনো কিছুই বিশ্বাস করা যায় না, তাহলে সাবুদানা বাদ দিয়ে দেন। শুধুমাত্র ফল জল গ্রহণ করবেন, ফলমূল গ্রহণ করবেন। এই গ্রীষ্মকালে প্রচুর ফলমূল রয়েছে, আম কাঁঠাল লিচু, প্রচুর ফলমূল গ্রহণ করতে পারেন। এছাড়া আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ গ্রহণ করতে পারেন, আলু কুমড়া সবজি গ্রহণ করতে পারেন, বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন, কাজু বাদাম কাঠবাদাম দুধ রয়েছে গ্রহণ করতে পারেন। এনাফ। আমি যেগুলি বলেছি, কেউ যদি ফলমূল গ্রহণ করে, কাজু বাদাম কাঠবাদাম গ্রহণ করে আর দুধ গ্রহণ করে, তাহলে সে 3 থাল ভাত খেলে যে এনার্জি পাবে তার থেকে বেশি এনার্জি পেয়ে যাবে একাদশীতে। কোনো চিন্তার কিছু নেই। কাউন গ্রহণ করা যাবে না। মিনা মাতাজি, মিনা বাড়িয়া, কাউন গ্রহণ করা যাবে না। কাউন তো চাল, কাউন খাওয়ার চাল খাওয়া একই কথা। কাউন শ্যামা চাল গ্রহণ করা যাবে না। কাউন, বাজরা, শ্যামা চাল এগুলি সবগুলি শস্য। বিভিন্ন প্রকার শস্য ভগবান সৃষ্টি করেছেন। যেমন ধান এক প্রকার শস্য, গম এক প্রকার শস্য, জব, বার্লি, ভুট্টা এগুলো শস্য, ডাল এবং কাউন, বাজরা এগুলো শস্য, এগুলো গ্রহণ করা যাবে না। শ্যামা চাল গ্রহণ করা যাবে না। ফলমূল গ্রহণ করবেন, দুধ গ্রহণ করবেন, সকল ফলই গ্রহণ করতে পারেন। কাজু বাদাম কাঠবাদাম গ্রহণ করবেন। পৃথিবীতে যত খাবার আছে সব থেকে শক্তিশালী খাবার হচ্ছে কাজু বাদাম। পৃথিবীতে যত খাবার আছে, যারা আমিষ ভুজি তাদেরকেও ফেল, তারা ফেল। যারা আমিষ ভোজন করে বা যারা একদম প্লেট ভরে 10 প্লেট ভাত গ্রহণ করে, সবকিছু ফেল হয়ে যাবে শুধুমাত্র কাজু বাদামের কাছে। 100 গ্রাম কাজু বাদামে 550 থেকে 600 ক্যালোরি শক্তি। পৃথিবীতে কোনো খাবার এরকম নেই, পৃথিবীতে কোনো খাবার এরকম নেই, এত শক্তি নেই। তো আপনি একাদশী ব্রত নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি পালন করতে পারবেন। যাদের চিন্তা রয়েছে যে আমার শরীর দুর্বল হয়ে যাবে, কি খেয়ে থাকবো, অনেক কষ্ট হবে, কোনো কষ্ট নেই।
আপনি 5টি কাজু বাদাম যদি গ্রহণ করেন, আপনার এক থাল ভাত খাওয়ার থেকেও বেশি হয়ে যাবে। চিন্তার কিছু নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করবেন, ভগবান রক্ষা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। খাবার নিয়ে চিন্তা করতে হবে না, একাদশীতে ভোজন নিয়ে গুরুত্ব দিতে হবে না, ভজনকে গুরুত্ব দিতে হবে, ভজনের প্রতি, নট ভোজন, ভজন, কৃষ্ণ ভজনের প্রতি গুরুত্ব দিতে হবে। কিভাবে আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন, আরো বেশি সময় ভগবানের সেবায় যুক্ত করবেন, আরো বেশি সময় আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, সেদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে, ভোজনের প্রতি নয়। কিন্তু যারা একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা করতে পারে না, সেই তাদের জন্য শাস্ত্রে কিন্তু সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদে উল্লেখ রয়েছে যে যারা নির্জলা উপবাস করতে পারে না তারা জল গ্রহণ করতে পারবেন, তারা জল গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে আরো অনেক পুরাণে উল্লেখ রয়েছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে 27তম অধ্যায়ে সম্ভবত 12 নম্বর শ্লোকে, যে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবে না তারা জল গ্রহণ করতে পারবে, ফল গ্রহণ করতে পারবে এবং কন্দ বা মূল গ্রহণ করতে পারবে। যেমন ইসকনে যে সাবুদানা পাওয়া যায়, ইসকনে যে সাবুদানা যেটা একটু দেখতে রাবারের মতো মনে হয়, এটি আসলে একটি গাছের মূল, ট্যাপিওকা গাছের মূল। আপনি সার্চ করলে পেয়ে যাবেন, ট্যাপিওকা গাছের মূল ব্লেন্ডিং করে হচ্ছে সেগুলো সাবুদানা আকারে বিক্রি করা হয়। এখন কারো যদি সন্দেহ থাকে সে গ্রহণ না করতে পারে, তো সেই কারণে সে গুলালু মিষ্টি আলু গ্রহণ করতে পারে সেদ্ধ করে, বাদাম, স্বাভাবিক যে বাদাম রয়েছে চীনা বাদাম, সেটি সেদ্ধ করে গ্রহণ করতে পারে। চীনা বাদাম যদি ভেজে কে গ্রহণ করতে চায় বাদাম ভাজা, তাহলে সেটি বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলে ভেজে নিতে হবে, সরিষার তেল, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না একাদশীতে। তো এইভাবে আপনার প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। এবং এখানে রয়েছে, একজন প্রশ্ন করেছেন যে এই একাদশীতে কতক্ষণ নির্জলা থাকতে হবে, মৃন্ময়ী সাহামাতাজি। যাদের পক্ষে পূর্ণ নির্জলা উপবাস করা সম্ভব সে কিন্তু সারা দিন রাত নির্জলা করবে, একদম পরদিন পারণের যে সময়টা রয়েছে সূর্য উদয়ের পর, এই পারণের আগ পর্যন্ত নির্জলা উপবাস। পারণের সময় সে পালন করবে, প্রথমে জল গ্রহণ করে তারপরে সে রবি শস্য গ্রহণ করবে, অন্ন বা রুটি বা চিরা গ্রহণ করতে পারে, ছাতু গ্রহণ করতে পারে, এভাবে সে পালন করবে। এটা হচ্ছে সব থেকে ফার্স্ট ক্লাস, সব থেকে সুপ্রিম লেভেলের। যারা সেটি করতে পারবে না তারা এক বেলা জল গ্রহণ করতে পারে, 2 বেলা জল গ্রহণ করতে পারে, সারাদিন যে কোনো সময় জল গ্রহণ করতে পারে, কমপক্ষে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা করে এরপর জল গ্রহণ করতে পারে। প্রত্যেকেই সম্পূর্ণ ফলপ্রাপ্ত হবেন। যারা সারাদিন ফল জল খাবেন তারাও কিন্তু ফলপ্রাপ্ত হবেন, কেউ 100%, কেউ 90%, কেউ 95%। সেটিতে আমাদের গুরুত্ব না দিয়ে আপনি একাদশী ব্রত পালন করুন, একাদশী ভঙ্গ করবেন না। অনেকের শরীরে স্টেমিনা নেই, সে নির্জলা করতে পারবেন না, এখন সে যদি ভাবে আমি যে নির্জলা করতে পারবো না, একাদশী করব না, তাহলে কিন্তু সেটি ব্যাড চয়েস, সেটি কিন্তু ভালো বুদ্ধি হলো না, দুর্বুদ্ধি হয়ে গেল। আপনি সম্পূর্ণ নির্জলা করতে পারছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে দুপুরেই জল গ্রহণ করতে হবে, আপনার শরীর খুব খারাপ লাগছে, আপনি জল গ্রহণ করুন। আপনার কাছে মনে হচ্ছে ফল গ্রহণ করতে হবে, ফল গ্রহণ করুন, ফলমূল গ্রহণ করুন। যেরকম ভাবে আপনার স্বাস্থ্য, আপনার শরীর আপনাকে সাপোর্ট দিবে, ভগবান আপনাকে এই দিক থেকে ক্ষমা করে দেবেন। কারণ আপনি একাদশী ব্রত পালন করছেন, রবি শস্য তো গ্রহণ করছেন না, তাহলে হবে। কিন্তু আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, তাহলে ভগবান আরো বেশি খুশি হবেন, ভগবানের সেবা পূজা করবেন, সেদিকে আপনি একটু বেশি এনগেজ করবেন, নিজেকে যুক্ত করবেন, তাহলে ভগবানের বেশি কৃপা লাভ করতে পারবেন। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদেরকে বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এখানে উল্লেখ রয়েছে সদাচারী ব্রাহ্মণ, আচারনিষ্ঠ ব্রাহ্মণ। শিল্পী পারুল মাঝি প্রশ্ন করে লিখেছেন যে আমাদের ইসকনে একাদশী দিন শ্যামাচালে খিচুড়ি খাওয়ায়। এটি কোনো ইসকনে কিন্তু শ্যামাচালে খিচুড়ি খাওয়ায় না, আপনি হয়তো ভুল দেখেছেন। ইসকনে একটা খিচুড়ির মতো তৈরি করে, সেটি হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করা হয়, শ্যামাচাল দিয়ে তৈরি করা হয় না। যদি কোনো ইসকনে শ্যামাচাল দিয়ে তৈরি করা হয়, আপনি ভালো করে ছবি এবং ভিডিও করে আমাদেরকে প্রদান করবেন, অথবা সেই ইসকনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন যে কেন একাদশীতে শ্যামাচাল খাওয়ানো হচ্ছে। কোনো ইসকনে খাওয়ানো হয় না। অনেকে বলতে পারেন যে কোনো রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, রেস্টুরেন্ট তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সেটা ব্যবসা, সেটার সঙ্গে একাদশী ব্রতের বা শাস্ত্র মিলিয়ে লাভ নেই। কিন্তু কোনো ইসকন মন্দির, যেটি স্বীকৃত মন্দির, সেখানে কখনোই শ্যামাচাল দেয়া হয় না, কোনো প্রমাণ নেই, কোথাও না। হয়তো আপনি ভুল বুঝেছেন, ভুল জেনেছেন। আর যদি আপনার কাছে সম্পূর্ণ প্রমাণ থাকে তাহলে আপনি সেটি ইসকন মায়াপুরে পাঠাতে পারেন, বা আপনি সেই স্থানীয় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শ্যামাচাল বর্জন একাদশীতে, সেই বিষয়ে শাস্ত্র প্রমাণ সহ আমাদের আলোচনা রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে, শ্রীমান গোপাল দাস চ্যানেলে পেয়ে যাবেন। এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চয় হয় তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র উপবাসে লাভ করা যায়।
সকল একাদশীর ফল আপনি পেয়ে যাবেন একটা একাদশী করলে, কিন্তু এরকম নয় যে আপনি বাকি একাদশীগুলি বাদ দিয়ে দিবেন, সেরকমটি করা যাবে না। এই দুর্বুদ্ধি করা যাবে না, দুষ্টু বুদ্ধি করা যাবে না। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়। মৃন্ময় সামন্ত লিখেছেন যে পুনে ক্যাম্পে ইসকন শ্যামাচাল হয়, তাহলে আপনারা সেখানে যোগাযোগ করবেন। আমার জানা মতে সেখানে হচ্ছে না, একটা সময় হতো কোনো না কোনো কারণে, কারণ যারা শ্যামাচাল বিক্রি করেন তারা তো ব্যবসায়ী, তারা শুধুমাত্র ব্যবসার স্বার্থে চিন্তা করেন। তারা বলে থাকেন যে না না শ্যামাচাল খাওয়া যাবে, কারণ তাদের তো সেখানে লাভ হবে, তারা শুধুমাত্র সেটি চিন্তা করে। তো তাদের দ্বারা প্রণোদিত হয়ে কোনো না কোনো সময় হচ্ছে কয়েকবার খাওয়ানো হয়েছিল, সেটি বহু পূর্বে। কিন্তু বর্তমানে সকলেই সচেতন হয়েছেন এবং ইসকন মন্দির থেকে নিষেধ করা হয়েছে শ্যামাচাল, কোনো মন্দিরে শ্যামাচাল গ্রহণ করা হয় না। যদি আপনার কাছে পূর্ণ প্রমাণ থাকে আপনি সেখানে যোগাযোগ করবেন, ইসকন জিবিসিকে আপনি জানাতে পারেন। বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়, স্বয়ং ভগবান বলেছেন। যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবে তারা সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আবারও একই সিদ্ধান্ত যে প্রত্যেকটা একাদশীর ব্রতই পালন করতে হবে। যদি তাতে অসমর্থ হও, শুধুমাত্র ভীমসেনের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস পালন করবে। এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্য দায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে কখনো মৃত্যুর পর স্পর্শ করতে পারেন না, পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। তা আপনারা যারা এই পাণ্ডব বা নির্জলা একাদশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন তারা ভগবত ধামে বিষ্ণুলোকে গমন করবেন। হরি বল। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ এবং হরিনাম কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। আপনারা সেগুলি করতে পারেন। বাড়িতেও স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো যারা আমাদের সঙ্গে শ্রবণ করেছেন সকলেই কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এবং ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেছি এবং প্রত্যেক লাইন বাই লাইন ধরে আমরা অনেকগুলি বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি, অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়েছি। তো আপনারা সকলে সঠিকভাবে এই ব্রত সঠিক দিনে পালন করুন। ভারতীয় বাংলাদেশে 18 জুন 2024 মঙ্গলবারে ব্রত পালন করবেন, সঠিকভাবে পালন করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, তুলসীতে জল দান করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এই একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে পারেন এবং গীতা ভাগবত পাঠ করবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবারের সকলকে, আপনার আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটা একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে।